ইনপুট এরর প্র্যাকটিস 24 এক নম্বর প্রশ্ন আছে প্যাসিভ স্মোকিং ইজ ডিফাইন্ড as the exposure of non-smoker to environmental tobacco smoke। আচ্ছা এখানে একটা ডেফিনেশন বলছে, হ্যাঁ প্যাসিভ স্মোকিং হলো নন স্মোকাররা যে এনভায়রনমেন্ট থেকে টোবাকোটা গ্রহণ করে সেটাকে বোঝাচ্ছে। হ্যাঁ এটাই হলো বাংলা মিনিং। তাহলে প্যাসিভ স্মোকিং ইজ ডিফাইন্ড, ঠিক আছে, এটাকে বলা হয় as the exposure of এ নন স্মোকার হতে পারে, হ্যাঁ মানে অফ এ নন স্মোকার টু এনভায়রনমেন্ট টোবাকো, একজন নন স্মোকার অধূমপায়ী যখন পরিবেশ থেকে টোবাকোটা গ্রহণ করে সেটাই হলো প্যাসিভ স্মোকিং। তাহলে একজন নন স্মোকার, তাহলে নন স্মোকারটা আসলে কি? কমন নাউন, সকল নন স্মোকারকে বোঝাচ্ছে। তাহলে এটা আর্টিকেল হিসেবে আমরা এ দিতে পারি, এ নন স্মোকার, অথবা যদি আমরা এটা না দিই তাহলে আমরা দিতে পারি নন স্মোকার্স। তাহলে বোঝাচ্ছে যে নন স্মোকার জাতিটাকে বোঝাচ্ছে, যার অধূমপায়ী সকলদেরকে বোঝাচ্ছে। তাহলে এটা আমরা প্যাসিভ স্মোকিং এর ক্ষেত্রে নন স্মোকার হতে পারে অথবা নন স্মোকার্স হতে পারে। যেহেতু কমন নাউন, এর আগে আমরা আর্টিকেল দিতে পারি, আর্টিকেল না দিলে আমরা এস যুক্ত করে সকল নন স্মোকারকে বোঝাতে পারি। 2 নম্বর প্রশ্ন হলো ম্যারিড ওমেন আর টুয়াইস সো লাইকলি অ্যাজ ম্যারিড মেন টু বি ডিপ্রেসড। ম্যারিড ওমেন দ্বিগুণ ডিপ্রেস থাকে, টুয়াইস সো লাইকলি অ্যাজ ম্যারিড ম্যান। একজন ম্যারিড ম্যান যেহেতু যতটুকু না ডিপ্রেস থাকে তার চেয়ে দ্বিগুণ ম্যারিড ওমেন ডিপ্রেস থাকে। আচ্ছা এই যে এখানে একটা আবার সুন্দর স্ট্রাকচার পড়ছে, আমরা জানি সো এর পরে এস হতে পারে, আবার এস এর পর এস হতে পারে। কোনটা কখন ব্যবহৃত হয়? সো এস নেগেটিভ, যখন সেন্টেন্সটা নেগেটিভ থাকে তখন সো এস, এবং সেন্টেন্স যখন পজিটিভ হয় তখন এস এস। যেহেতু সেন্টেন্সটা পজিটিভ তাহলে এখানে সো যেহেতু আছে, এখানে এস আছে, তাহলে এটা নেগেটিভ খাওয়ার কথা ছিল। আর এটা যে সেন্টেন্সটা পজিটিভ তাহলে এখানে এই সো এর বদলে এস হবে, এস লাইকলি এস। তাহলে পজিটিভের ক্ষেত্রে এস এস আর নেগেটিভ ক্ষেত্রে সো এস। 3 নম্বর প্রশ্নে বলছে ডু ইউ নো দ্য স্টুডেন্ট হু বুকস ওয়ার স্টোলেন। আচ্ছা তুমি কি ছাত্রকে যার বই চুরি হয়েছিল? এখন যার বুক চুরি হয়েছিল এর ইংলিশ কি হয়? হো অর্থ কে, হো অর্থ হলো কে। তাহলে যার বুক বলতে এটা হোস হতে পারে, WHOS, হোস বুক ওয়ার স্টোলেন। তারপরে এটা 3 আছে, এটা হবে 4, ভুল হয়েছে এখানে, এটা 4 হবে। হ্যাঁ তাহলে 4 হলে ট্রান্সপ্লান্টিং অর্গান সাচ হার্ট কিডনি হ্যাজ প্রুভড ইজিয়ার দেন ট্রান্সপ্লান্টিং মাসলস। আচ্ছা এই যে ট্রান্সপ্লান্টিং অর্গান, এই কিডনিগুলো হ্যাজ প্রুভড ইজিয়ার, এটা খুবই ইজিয়ার মাসল ট্রান্সপ্লান্টিং এর থেকে। এখন এইখানে কি আছে? ট্রান্সপ্লান্টিং রাইট বলাই যায় নাউন হিসেবে, অর্গান ট্রান্সপ্লান্টিং অর্গান। এখানে সাস আছে না, সাসের পর হার্ট কিডনি আছে, এটা উদাহরণ হিসেবে। আমরা জানি উদাহরণ হিসেবে সাজ যখন ব্যবহৃত হয় তখন আমরা কি দেই? সাচ এস হবে। তাহলে একটা এস মিসিং আছে বিতে, এটা হবে 5। Bicyclist joy riding across country and through small towns। বাইসাইকেলিস্টটা মানে রাইডিং করে দেশের ভিতর বা টাউনের ভিতর, স্মল টাউনের ভিতর রাইডিং করে এনজয় পায়, উপভোগ করে। উপভোগ করার অর্থ কি হয়? হ্যাঁ এনজয় হয়, জয় অর্থ আনন্দ, এটা নাউন তো হবে না, বাইসাইকেলিস্ট তো সাবজেক্ট নাউন, তাহলে এরপরে এনজয় হবে ভার্ব, এনজয়। আর বাইসাইকেলিস্ট যেহেতু আছে সেহেতু এটা এনজয় হবে। আর বাইসাইকেলিস্ট যদি শুধু একটা থাকতো, এস না থাকতো, তাহলে এনজয়স হতো। আচ্ছা ধন্যবাদ সবাইকে, সবাই আশা করি লাইক কমেন্ট দিবেন এবং কমেন্ট করবেন, আর যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে নেবেন।